এবার 6 জায়গার ছবি রাখবো আপনাদের সামনে। বিভিন্ন জায়গায় এসআইআর এর শুনানি পর্ব চলাকালীন বিক্ষোভের ছবি ধরা পড়লো। ফারাক্কার ছবি দেখেছি যেখানে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান, অন্যদিকে কল্যাণী সেখানে মুখোমুখি সংঘাতে তৃণমূল বিজেপি। মুর্শিদাবাদের নওদায় এসআইআর নিয়ে ক্ষোভ। আলিপুরের ট্রেজারি বিল্ডিং এ ইয়ারও ঘরের বাইরে বিক্ষোভ দেখালো বিজেপি। আর অন্যদিকে চুঁচুড়ার জেলা সদর দপ্তরে ফর্ম 7 জমা দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হলো। শুরুতেই ফারাক্কার ছবি দেখেছি আপনাদের সামনে যেখানে বিডিও অফিসে তাণ্ডব চললো। তৃণমূল কর্মীরা যে শুধু বিক্ষোভ দেখালেন তাই নয়, তৃণমূল বিধায়কের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে চলল তাণ্ডব। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে তাণ্ডব চলে সেখানে। তৃণমূল কর্মীদের বিক্ষোভ ভাঙচুর কোনো কিছুই বাদ গেল না, একেবারে তাণ্ডব চললো এবং সেটাও চলল বিধায়কের নেতৃত্বে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে সেখানে তাণ্ডব চালানো তৃণমূল কর্মীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তৃণমূল বিধায়কের নেতৃত্বে চললো এই বিক্ষোভ। যিনি আইন প্রণেতা তার নেতৃত্বে সেখানে বিক্ষোভ দেখালেনি শুধু নয়, ভাঙচুর করলেন একেবারে তৃণমূল কর্মীরা। আইন হাতে তুলে নিলেন তৃণমূল বিধায়ক। ফারাক্কা সেই অফিসের বিডিও অফিসের সেই ছবি রেখেছে আপনাদের সামনে যেখানে তৃণমূল কর্মীরা এভাবেই ভাঙচুর চালানো, তাণ্ডব চালানো। টেলিফোনে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি একেবারে আইন নিজের হাতে তুলে নিয়ে তৃণমূল বিধায়কের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে কিভাবে তাণ্ডব চালানো হলো। একেবারেই ফারাক্কা বিডিও অফিসে বিডিওর চেম্বার একেবারে তছনছ করা হয়। এছাড়াও যেখানে এসআইআর এর শুনানি চলছিল আরেকটি রুম সেখানে তছনছ করা হয় এবং যেখানে এসআইআর এর বিভিন্ন মানুষজন এসে তাদের নথিপত্র যেখানে অস্থায়ী যে ক্যাম্পে যেখানে তারা পরীক্ষা করছিলেন সেটাও তছনছ করা হয়। একেবারে তিনটি জায়গা পরিকল্পিতভাবে মিছিল করে এসে বিডিও অফিসের ভিতর ঢুকে 3টি জায়গা বিডিওর চেম্বার, এছাড়াও এইআরওর যে চেম্বার যেখানে আরেকটি শুনানি কেন্দ্র ছিল সেখানে, এবং যেখানে সমস্ত মানুষজন এসে তাদের নথিপত্র পরীক্ষা করছিলেন যে অস্থায়ী ক্যাম্প, সেই 3টি জায়গায় তছনছ করা হয়। এবং শুধু বিধায়ক নয় এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব তাদেরকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে তারা এই তাণ্ডব চালায়। এই তাণ্ডব চালানোকালীন কিন্তু কোনো পুলিশ কর্মীকে দেখা যায়নি। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনে
এবং একেবারে প্রশাসনের পক্ষ থেকেও একেবারে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে যে পরিকল্পিতভাবে এই যে শুনানি, যে এসআইআরের শুনানি চলছিল সেটি বন্ধ করে দেওয়ার জন্যই এই কাজ করা হয়েছে এবং বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে সেখানে বক্তব্য রেখেছেন, অবস্থান করেছেন দীর্ঘ সময়। এবং এখানেই প্রশ্ন উঠছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে তখন কেন পুলিশ প্রশাসনকে জানানো হয়নি এই ধরনের একটি ঘটনা যে ঘটলো এবং তারপর থেকে যে শুনানি বন্ধ হয়ে গেল সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়েছে ফরাক্কা ব্লক প্রশাসন, কিন্তু পড়েছেই। এই নিয়ে বিরোধীরা তো সরব হয়েছেন গোটা ঘটনা নিয়ে এবং বিডিওর পক্ষ থেকে বলা হয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুস্পষ্ট কোনো কিন্তু বার্তা ব্লক বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি। স্বর্ণালী। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।